মর্নিং। গুড মর্নিং। দেখো সকালবেলা কি দেখছে, কি দেখছো তুমি? এইটা কোথাকার সিন? ভেনিস। ভেনিস? তুমি ভেনিস যাবা? একা যাবা? তোমার তো পাসপোর্টই নেই এখন, ল্যাপস হয়ে গেছে পাসপোর্ট। পাসপোর্ট ল্যাপস হয়ে গেছে, এখন যাবে ভেনিস। গান চালাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন বিছনাটা তুলে নেব। তো মশারিটা আজকে অর্ধেক খুলে ওঠা আছে, পুরোটা খোলা হয়নি। তো চলো মশারিটা খুলে নেওয়া যাক। আর একজন বসে গেছে গান নিয়ে, আমি আস্তে ধীরে মশারিটা খুলে নেব। আজকে সকালবেলা দেখলাম সেরকম একটা রোদ ওঠেনি, তো আজকে সেরকম একটা গরম নেই, মানে পড়বে না মনে হচ্ছে। দেখা যাক সারাটা দিন কেমন যায়, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। আর আজকে দুটো জানলাই খোলা ছিল রাত্রে, এই পাশের জানলাটাও আর ওই পাশের দুটোই জানলাই খোলা ছিল। আর এখানে তোয়ালেটা দেওয়া ছিল, ভোরবেলার দিকে যখন আলো উঠেছে তখন আমি জানলাটা মানে দিয়ে রেখেছিলাম, পাল্লাটা টেনে রেখেছিলাম। আর এখন এই মশারিটা গুছিয়ে নিচ্ছি। মশারিটা অনেকটা বড়, খুব ভালো হয়েছে। এখন আর এই হুট করে উঠলে পরে যে মশারিটা ফাঁকা হয়ে থাকলো, মশা ঢুকে গেল, সেরকম পজিশনটা হয় না, অনেকটা বড়, খুব ভালো হয়েছে। আর মশারিটা নতুন যেহেতু কেনা হয়েছে, সেজন্য এখন তো সার্ভিস একটু ভালোই দেবে। পুরো কদিন যায় সেটা হচ্ছে সব থেকে দেখার বিষয়, দেখা যাক। তো চৈত্র মাস প্রায় শেষের পথেই, আর আজকে বৃহস্পতিবার, আর 4টে দিন আছে। বৃহস্পতি, শুক্র, শনি, দুটো দিন আছে, শুক্র শনি। রবিবার দিনকেই তো মানে পয়লা বৈশাখ। আর কালকে হচ্ছে মানে শুক্রবার, কালকে হচ্ছে গিয়ে নীল পুজো, আর পরশু দিন মানে শনিবার হচ্ছে চড়ক পুজো। পয়লা বৈশাখের পরের দিন আবার বাসন্তী পুজোও আছে, মানে এবার পরপর সব অনুষ্ঠানগুলো পড়েছে। তো কোনো অনুষ্ঠানে যাওয়া হবে না, আজকে ভাবছি একটুখানি বেরোবো, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো, ও ওখানে চুপচাপ বসেছিল, তো আমি বললাম যে চলো তুমি আজকে প্লাস্টিকে মশারিটা প্যাকিং করে ভেতরে ঢোকাও, আমি ভিডিও করছি। তা ঢুকিয়ে দিল, আমি ভিডিওটা করলাম। তো প্রতিদিন মশারিটা এমনি নর্মালি খাটের উপরেই রাখছিলাম ভাঁজ করে, তা দুদিন ধরে প্লাস্টিকটার মধ্যে ভেতরে ঢুকিয়ে এইখানেই মানে রেখে দিচ্ছি। তার উপরে চাদর কাঁথা রেখে আর এই তোয়ালেটা দিয়ে ভাঁজ করে মানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এটা দূর থেকে না দেখে মনে হচ্ছে যে কেউ বই দেখে ঢাকা দিয়ে রেখেছে। চলে এসেছি চা বসাতে, চা বানাতে। তো এদিকে ডাল ফুটছে, আজকে দেরি করে রান্না বসিয়েছে, কারণ এতক্ষণে প্রায় রান্না সবই হয়ে যায়, কারণ শ্বশুরমশাই এই সময়টা ভাত তরকারি সব নিয়ে কাজে চলে যায়। তো আজকে বলে একটু দেরি করে বসিয়েছে, মানে বাবা আজকে অনেক সকালবেলা ডিউটি মানে চলে গেছে কাজে। তো আমি আদা দিয়ে চা বানাচ্ছি, দেখো কালকেও বানিয়েছিলাম, আজকেও বানাচ্ছি। সকালের দিকটা একটু আদা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে, গলাটা খুসখুস করে সেটা ঠিক হয়ে যায়। তো স্টিলের গ্লাসে দুটো এমনভাবে আটকে গেছে, আর খোলা যাচ্ছে না, মানে দু হাতের দরকার। তো এক হাতে যেহেতু ক্যামেরা করছি সেই জন্য আর মানে খুলতে পারছিলাম না, তো নিয়ে গেলাম, একজনের সাহায্য নিয়ে খুলে ফেললাম গ্লাস। এবার চাটা গ্লাসে নিয়ে নেব, ঢেলে নেব। লিকার চা
আর একটা লিকার চা আর 3টে দুধ চা। তো এবার দেখো চা খাওয়া হয়ে গেল। তো ভাবলাম যে বেরোবো যখন তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। কালকে ঝাড় দেওয়াটা দেখিয়েছি, আজকে ঘর মোছাটা দেখাচ্ছি। পুরোটা দেখাতে পারছি না, মানে এই অল্প করেই দেখাচ্ছি। ঘর মোছা আর কি দেখাবো। তো চেয়ার, এখানে ফ্যান থাকে, টুলে, এগুলো সব সরিয়ে তারপরে মুছে নিচ্ছি। তাড়াতাড়ি করে ঘরটা এখনই মোছা হয়ে যাবে, তারপরে ভাতটা খেয়ে নেবো, তারপরে বেরোবো। স্নান টান করে তারপরে বেরোবো। আগে মানে খাবারটা খেয়ে নেবো। দেখো নাইটিটা ধোয়ার জন্য রেখেছি, ভুলে গেছি। তো ঘর মোছা কমপ্লিট। এখন হচ্ছে নাইটিটা ধুয়ে মেলে দেবো, তারপরে যাবো একটু বাগানে। তারপরে ঘরে এসে খেয়ে, মানে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি ঘরটা মুছে ফেলেছি। 8:30 মতন বাজে তখন। 9টা 9:30 দিকে মুছি, তাড়াতাড়ি মুছে নিলাম যেহেতু বেরোবো। তো এবার চলে আসলাম একটু বাগানে। কালকেও বিকালবেলাও গেছিলাম বাগানে, আবার আজকে সকালবেলাও একটু আসলাম। তা একটা কোনার দিকে গাছে দেখলো অনেকগুলো সজনে হয়ে রয়েছে। এগুলো না পারলে তো নষ্ট হয়ে যাবে, তো পরে আর খাওয়া যাবে না। তো এখনই পেরে নিলাম। তারপর এগুলো খেয়ে নেবো। আজকে রান্নার হবে না, কালকে এই ডাঁটাগুলো দিয়ে, সজনের ডাঁটা সর্ষে বাটা দিয়ে কিছু একটা বানাতে হবে। আর এখানে একটা ছোট্ট বেল গাছ হয়েছিল, সেটা মোটামুটি বড় হয়েছে। তো দেখো ঘরে এখন ভাত খাবার পর্ব। তো ডাল বানিয়েছে আর মাছের তরকারি, আর কিছু বানায়নি। তো ভাবলাম কী দিয়ে খাবো, তো পাঁপড় কটা ভেজেছিলাম। তারপরে বললো যে কটা পটল ভাজা যাক, তো কটা পটল ভাজছি। পটল ভাজা, পাঁপড় ভাজা, ডাল দিয়ে খাবো, খেয়ে তারপরে বেরোবো। দেখো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি একটা জুয়েলারি বক্স আছে, জুয়েলারি বক্সে একটা জিনিস আছে, আর একটা সোনার দোকানে একটু নিয়ে যেতে হবে। আর চশমার খাপে নিয়েছি সানগ্লাস। তো যাচ্ছি, এটা হচ্ছে আমাদের গয়েশপুরের রাস্তা, কল্যাণী। তো এখন কাঁচরাপাড়ার দিকে যাব। চলো যাওয়া যাক কাঁচরাপাড়ার দিকে। আর আজকে কিন্তু গরমটা সেরকম নেই, রোদটাও সেরকম পড়েনি, তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। তো আজকে বেশ ভালোই লাগছিল, তো সেরকম কোনো কষ্ট হয়নি। এখানে রাস্তাটা একটু খারাপ, একটু সমস্যা হচ্ছিলো, তাও অনেক আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলো। লাস্টে ওর হাতটাই ব্যথা হয়ে গেছে, তাও বলছে আমি গাড়ি চালাতে পারছি না অর্ধেক রাস্তায় এসে। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর বাগান আছে, মানে এখানে সব চাষ করে, পেয়ারা বাগান। দেখো রাস্তাগুলো মোটামুটি, এগুলো ভেতরের রাস্তা ছিল। এবার হাই রোডটা ক্রস করে ওই সাইডে গেলেই হচ্ছে কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়া স্টেশনের এখান দিয়ে ঢুকছে, আমরা অন্য দিক থেকে যাই। তো এটা হচ্ছে সাবওয়ে, এর উপর দিয়ে মানে ট্রেন যায়। তো এখানে সিস্টেমটা বেশ ভালো, আমাদের কল্যাণীর মতন না যে এখানে কোনো রেলগেট পড়ে না, ওই জন্য দাঁড়িয়ে থাকতে হয় না। সেই জন্য কাঁচরাপাড়ার দুদিকেই কোনো গেট নেই, সাবওয়ে আছে, মানে নিচ দিয়ে যেতে হয়। আর এখানে হাইট বারও লাগানো আছে, কোনো বড় গাড়ি এখান থেকে যায় না, সব ছোটো ছোটো গাড়ি যায় এখান থেকে। তো এবার হচ্ছে এটা হচ্ছে স্টেশনের, এই স্টেশনের একদম কাছেই। তো এখান থেকে আমরা আজকে আসলাম, না তো আমরা অন্য সাইড থেকে আসি। দেখো সেলের বাজার, প্রচুর ভিড়, প্রচুর। তো আজকে পুজো দেওয়ার জন্য মেনলি আসিনি, অন্য একটা কাজে এসেছি। তো মায়ের মন্দিরে কিছু পয়সা দিয়ে গেল,
এবার যাবো। দেখো সেলের মাছ বাজার, দেখো কি ভালো লাগে এই টাইমটা, সেল সব বাইরে দেয় তো, আর জামা কাপড়গুলো ঝোলে খুব ভালো লাগে দেখতে বেশ, আর প্রচণ্ড গ্যাদারিং হয় বাসেতে, জামা কাপড়গুলো দেখতে আরও বেশি ভালো ভালো। আর এখানে গাড়ি পার্কিংয়ের কোনো রকম জায়গা নেই, মানে প্রত্যেকটা জায়গায় গাড়ি ভর্তি। আর প্রথম কথা আজকে 10 তারিখ, সবার মোটামুটি মায়নার টাইম, এই টাইমটা সবাই এসছে কেনাকাটি করতে। তো মন জিনিস থেকে একটু নিয়ে নিলাম একটা হটডগ আর অন্য একটা চিকেন বার্গার। এখানে আইসক্রিমেরটা দেখছিলাম। দেখো কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 3:30 মতন, এখন আমরা যাচ্ছি বাড়িতে। অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুরবেলা ওই বার্গারটার আমরা দুজনে মিলে হটডগ আর ওই বার্গারটাই খেয়েছি। আর এখন বাড়িতে গিয়ে চলো ভাত খাবো। তো আজকে দুপুরের ঘুম তো হবেই না, কিন্তু ওয়েদারটা ভালো ছিল বলে সত্যি আজকে কোনো সেরকম কষ্ট হয়নি। কিন্তু যদি সেরকম ঠাটা রোদ উঠতো তাহলে সত্যিই খুব কষ্ট হতো। এখন বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে একটুখানি শোবো, তারপরে তোমাদের দেখাবো যে কী কী কিনলাম। ঠিক আছে, চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার দেখো তোমাদের দেখাবো কী নিয়ে এসেছি। তো দেখো এটার মধ্যে কী ছিল, এটার মধ্যে ছিল একটা পলা আংটি আর একটা এমনি নর্মাল আংটি সোনার। তো এই দুটো কিছুই না, এই দুটো এর মধ্যেই ছিল। আর দেখো এই ব্যাগটা, এটা স্কাই ব্যাগ, ও একটা ব্যাগ অর্ডার করেছে অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে নিয়েছে। এটা কত নিয়েছে আমি অ্যাপ্রক্স জানি না, এখানে 2000 টাকা প্রিন্ট লেখা আছে। এবার চলো ব্যাগটা তোমাদেরকে খুলে পুরো দেখাচ্ছি কতটা কি কম্পার্টমেন্ট আছে এর ভেতরে, কটা কি মানে রাখার জায়গা আছে। দেখো এখানে আবার 1 ইয়ারের ওয়ারেন্টিও আছে এই ব্যাগটা। তো স্কাই ব্যাগ খুব একটা খারাপ হবে না, ভালোই হবে। দেখো এখানে একটা উপরে একটা জায়গা আছে, আর 1 নম্বর গেল, আর 2 নম্বরে একটা আছে, এখানে একটা নেট দেওয়া আছে, আর একটা এমনি নর্মাল আছে, আর একটা ছোট্ট চেন টাইপসের আছে। আর এমনি তো এখানে পেন রাখার জায়গা রয়েছে, এখানে চাবি রাখার জায়গা রয়েছে, এই ভেতরে একটা খোপ রয়েছে এক্সট্রা, আর একটা বড় খোপ তো রয়েছে। এরপরে হচ্ছে এর মধ্যে কোনো ল্যাপটপ কম্পার্টমেন্ট নিয়ে আমি এটা দেখলাম, পেছন দিকটা মোটামুটি স্পঞ্জ টাইপসের আছে, কোনো অসুবিধা হবে না, দুদিকে দুটো ওয়াটারের র্যাক রয়েছে। তো আজকে কাঁচরাপাড়া যাওয়ার মেন কারণটাই হচ্ছে এটা, বিদাস অ্যান্ড সন্স জুয়েলার্স প্রাইভেট লিমিটেডে যাওয়ার জন্য। তো এখানে আমি অনেক দিন ধরেই ওকে বলেছিলাম যে আমি একটা পছন্দের জিনিস দেখে এসেছিলাম অনেক দিন আগেই, মানে গেল বছরই বলতে পারো। তো গেল বছর নিতে পারিনি, তো এই বছর মানে ও বললো যে চলো নববর্ষের সময় তোমাকে আমি এই গিফটটা দেবো। তো নববর্ষের সময় আমাকে এটাই গিফট করলো। তো এটা হচ্ছে কার্ড, নববর্ষের দিনকে হয় না যে যারা মানে বাকিতে খাতা টাতা করে তাদের জন্য আর কি। তো এমনি এমনি প্রোগ্রাম যেটা হয়, পুজো করে, তো যাদের বাকিটা কি পড়লে নিমন্ত্রণ করে। এবার আমাদের তো সেরকম কোনো জায়গায় কোনো দোকানে বাকিটা কি নেই, সেই জন্য কোনো জায়গা থেকেই নিমন্ত্রণ কোনো বছরই পাই না। তো এবছর যেহেতু এই নববর্ষের কাছাকাছি এই 2 দিন আগে গেছি এটা কেনার জন্য, সেই জন্য আমাদের ওরা কার্ডটা দিল, নিমন্ত্রণ করলো রবিবারে। আর পয়লা বৈশাখের দিন আমি যাবো না, কাঁচরাপাড়ায় প্রচণ্ড ভিড় হয়। তো দেখো এইটা নিয়েছি, ফুল কভারেজ নোয়া বাঁধানো, আর এটার একটা সাইডে রাউন্ড মোটিভ আছে, আর একটা সাইডে প্যাঁচানো মোটিভ আছে। রাউন্ড মোটিভের উপরে ছিলেকাটা ডিজাইন আছে, আর এই প্যাঁচানো যেই সাইডটা ওই দিকেও সামান্য ছিলেকাটা ডিজাইন আছে, আর মুখটা হচ্ছে এটা গোলাপ ফুল মোটিভ করা আছে। তো কেমন লাগলো তোমাদের এই ফুল কভারেজ নোয়া বাঁধানো? তো এখন এগুলো তো নতুন স্টাইলিশ উঠেছে, এতদিন ওই লোহাটা দেখা যেত নিচ থেকে, বা মানে পাতের যে নোয়া বাঁধানো সেগুলো অনেক চলেছে, এখন এগুলো নতুন উঠেছে, তাই আমি এটা নিলাম। তো ও ওটা আমাকে গিফট করলো। কেমন লাগছে অবশ্যই সবাই জানিও কমেন্টে। আর এটা আমার সত্যিই খুব শখের, অনেকগুলো থেকে পছন্দ করে বেছে বুঝে অনেক টাইম নিয়ে দেখে তারপরে এটা নিয়েছি। ঠিক আছে, কোনোটা হচ্ছিলো মানে গ্রাম বেশি হয়ে যাচ্ছে, দাম এরকম কম হয়ে যাচ্ছে, মানে উল্টাপাল্টা হচ্ছিলো, তারপর লাস্টে করে নিলাম।